এই বাড়িটারই তো খবর দিছিল। হ্যাঁ, যে কি নাম লিখাইছে, এই বাড়িটার তো খবর পেয়েছে হসপিটাল দিয়ে। দেখি দেখি, এই যে বাজারমণিরা, তাড়াতাড়ি বাচ্চাটারে বের করে নিয়ে আসো। কেউ কি বাড়িতে আসো? তাড়াতাড়ি বের করে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। বাবা, মাসিরা চলে এসেছে। না না বাবা, না 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 না, তুই চিন্তা করিস না বাবা। আমি আমি কোনো একটা ব্যবস্থা করব। কিন্তু আমি এখন কি করব? ও, আমার কাছে তো একটা টাকা পয়সা কিছুই নেই। ও, মাসিরাও চলে এসেছে, কি করব আমি এখন? ও, বাবুটার একটু দুধও কিনতে পারছি না এই অভাবের সংসারে। কিন্তু আমি এখন মাসিদেরকে কি বলবো? ওরা তো অনেক টাকা চাইবে এসেছে। ভগবান, আমাকে রাস্তা দেখাও। আমি কি করব এখন? আমি কি করব? তোর বাবাও বাড়িতে নেই না। ও তো সকালে বেরিয়েছে। ও তো খুব কষ্ট করে সারাদিন ছেলেটার জন্য একটু দুধ কেনার জন্য। ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে তাকিও তুমি। না না, এইভাবে কান্নাকাটি করলে হবে না। যাই মাসিদেরকে বুঝিয়ে বলি, দেখি মাসিরা কি বলে। না বাবা, না না, এইটুকু ছোট শিশুর মুখের দিকে তাকিয়ে থাকলে দেখলে হয়তো ওরা কিছু নাও বলতে পারে। যাই, আমি কি দেখে আসি। যাই 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 মাসিদের। কে রে ছেলের মা? এতক্ষণ লাগে নাকি ঘর থেকে বেরোতে তোর? হ্যাঁ, ঠিক আছে, স্যার স্যার স্যার, 21,000 টাকা বের করে নিয়ে আয় তাড়াতাড়ি। আর 5খানা শাড়ি আছে, আরো 4জন মাসি আছে। 5টা শাড়ি নিয়ে আয়, আর 21,000 টাকা, 21,000 টাকা নিয়ে আয়। ছেলে হইছে, অত কমের সঙ্গে ছাড়ছি না। ওকে নাকে নাকে কান দিস না আমার কাছে। ঠিক আছে, যা, ছেলেরে দে, দিয়া 21,000 টাকা নিয়ে আয়। আর 5খানা শাড়ি আর 10 কিলো চাল। বুঝলি? বুঝলি? যা। কি? 21,000 টাকা? 21,000 টাকা আমাদের মতো মানুষ কি করে জোগাড় করবে? আমার কাছে তো 21 পয়সাও নেই। বিশ্বাস করো মাসি, এই ছেলেটাকে যে একটা দুধ দুধ কিনে খাবো, সেই দুধের পয়সাটুকু আমার কাছে নেই। কালকে রাত থেকে অনেক জ্বর এসেছে। দেখো মাসি, একটু ধরে দেখো, অনেক জ্বর এসেছে। ছেলেটার গায়ে জ্বর পড়ে যাচ্ছে। একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই পয়সাটুকু আমার নেই। আমার কাছে যদি পয়সা থাকে মাসি, আমি মা হয়ে কিভাবে বসে থাকি বলো তুমি? কিভাবে বসে থাকি? ঘরে পয়সা নেই আমার কাছে মাসি। তো বিশ্বাস করো মাসি। কি বললি? এই পয়সা? হ্যাঁ রে, তোদের মতো মানুষ দেখতে দেখতে আমার ওপরের চুলগুলো একদম পাকতে চললো। যে বাড়ি যাবো সেই বাড়ি বলবে, মাসি আমার কাছে নেই, আমার কাছে ওই নেই। চিৎকারি করবে, চিৎকারি। তোদের চিৎকারি দেখতে দেখতে না আমার চুলটা পেকে দিছে। যা, সেই তো দিবি, আরো খানিকটা ছিচকাদুনি শুনতে হবে আমার। তাড়াতাড়ি যা, ছেলেটারে দে, নাচাই নাচাই আমার আরো কাজবাড়ি যেতে হবে। হ্যাঁ, ছিচকা দিবে। যা, তাড়াতাড়ি যা, যা, 5টা শাড়ি তো দিতে হবে না। যা যা, 21,000 টাকা নিয়ে আয়, আর ছেলেটারে নিয়ে আয়। একটু নাচাই নাচাই যাই, বুঝলি? বিশ্বাস করো মাসি, আমার কাছে সত্যি বলছি এক আনাও নেই। এই দুধের শিশু কোলে রয়েছে আমার। আমার 7 মানিক ধন। আমার 7 মানিক ধনকে কোলে নিয়ে কেউ আমি মিথ্যে কথা বলতে পারি? ভগবানের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো আমার এই ওনার মালিক যদি কখনো বড় হয়। আমি সত্যি বলছি, তোমাদেরকে 2 হাত ভরে দেব তখন। এখন আমার কাছে কিছুই নেই। তুমি আমার ঘরে গিয়ে দেখো, আমার ঘরে দুটো চালও নেই। আমাদের কোথাও ছাড়ো, এই দুধের শিশুটাকে দেখছো? কালকে থেকে কিছু খাওয়াতে পারিনি, জল গুলিয়ে গুলিয়ে খাওয়াচ্ছে আমার মালিকটাকে। আমি শুনেছি তোমাদের অভিশাপ খুব লাগে। প্লিজ তোমরা কখন ওই বিষয়ে
আমার কোল জোড়া যেন বাঁচিয়ে রাখতে পারি ওকে। কি? এতক্ষণ তো ভালো কথা বললাম, তখন শুনলি না? তুই এই রিতলার ভালোটা দেখেছিস, খারাপটা দেখেছি। এই আজকে তোর ঘরের সামনে আমি বলে গেলাম, তোর ছেলে তোরে মা ডাক বলার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। তুই সারা জীবন কাজ হয়ে থাকবি, কাজ 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 কাজ। তোকে মা ডাক বলার মতো কেউ থাকবে না। হ্যাঁ।